কারো উপর প্রতিশোধ নয়। প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের ঘোষণা, আমরুল্লাহ সালেহ অন্তর্বর্তী সরকারের প্রধান। বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ক্ষমতায় টিকে থাকতেই 17 আগস্টের হামলা, বলছে আওয়ামী লীগ। ফের বিশৃঙ্খলার চেষ্টায় বিএনপি, চন্দ্রিমা উদ্যানে পুলিশের সাথে সংঘর্ষ, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত। শনাক্ত 7,500-এর বেশি, করোনায় আরও 198 মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এদিকে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, সার্ক সদস্য হিসেবে এর সকল সদস্য রাষ্ট্রের স্থিতিশীলতা বাংলাদেশের কাম্য। জনগণের প্রত্যাশার প্রতিফলন হবে, বাংলাদেশ সাধ্যমতো দেশটিকে সাহায্য সহযোগিতা করবে। We hope we will be a partner to their development when situation happens. At this time, we are basically observing in the developments. And if we always, Bangladeshis also stand for democracy, when we would like people's government. If the government in Afghanistan, comes through the wishes of the people, will definitely honor the wishes of the people. বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 75-এর 15 আগস্ট থেকে দেশের প্রতিটি সাম্প্রদায়িক ও সশস্ত্র হামলার নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভায় তিনি সব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিদের মদদ দিয়েছে বিএনপি জামাত জোট। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। 2005 সালের 17 আগস্ট জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন পরিকল্পিতভাবে দেশের 63 জেলার 500টি স্থানে একযোগে বোমা হামলা চালায়। এতে নিহত হয় 2 জন, আহত হন শতাধিক মানুষ। ওই হামলার 16তম বার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এই আলোচনা সভা যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে 2005 সালে সিরিজ বোমা হামলায় জঙ্গিদের মদদ দিয়েছিল সে সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি জামাত জোট। যখন দেখেছে দুর্বার গণ আন্দোলন গড়ে উঠছে, তাদের ক্ষমতার মসনদ টলমলো, তাদেরকে ছেড়ে যেতে হবে, তখন তারা এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করে সারা বাংলাদেশকে একটা ভয়ের রাজ্যে পরিণত করবার চেষ্টা করেছে। মানুষের বিচার করে গাছের সাথে লটকিয়ে, ডালের সাথে লটকিয়ে তাদেরকে ফাঁসি দেয়। আর বেগম খালেদা জিয়া, আমরা যখন এটি পার্লামেন্টে তুলেছি, কথা বলেছি, তখন খালেদা জিয়া বক্তৃতা করলো, বাংলাদেশে কোনো উর্দু ভাই নাই, বাংলা ভাই নাই, এটি মিডিয়ার সৃষ্টি। বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক ছিল বিএনপি জামাত জোট। একযোগে বোমা হামলার জন্য দীর্ঘ প্রস্তুতি, নেটওয়ার্ক, জনবল, বোমা সরবরাহ, এত সব একদিনে হয়নি। তবে রাষ্ট্রযন্ত্র সেদিন নীরব ছিল কেন? নিশ্চয়ই সে সরকার এ ঘটনার প্রশ্রয়দাতা আর পৃষ্ঠপোষক ছিল। খালেদা জিয়ার 6টি জন্মদিনের তথ্য তুলে ধরে বিএনপির শিষ্টাচার নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপনারা খালেদা জিয়ার জন্মদিবস নিয়ে জাতির সঙ্গে প্রহসন করেছেন, তামাশা করেছেন, সেই সত্য, সে মমতাবাদী তুলে ধরেছি, এটা কোন অন্যায়? এদিকে 17 আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীর গুলশানে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেয়াকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিএনপির সমর্থকরা ইট পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ, বিএনপি নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়। জসিম জুলের রিপোর্ট।
সকাল 10টা থেকেই বিএনপির সমর্থকরা চন্দ্রিমা উদ্যানে প্রবেশের চেষ্টা করে। পুলিশের পক্ষ থেকে তাদের আরও পরে প্রবেশ করার অনুরোধ জানানো হয়। এ সময় নেতাকর্মীরা উদ্যানে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিএনপির সমর্থকরা। সে সময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন বিএনপি সমর্থক আহত হয়। এদিকে বিএনপির সমর্থকদের ছোড়া ইট পাটকেলে পুলিশের বেশ কয়েকজন সদস্য এবং গণমাধ্যম কর্মী আহত হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, পুলিশ শান্তিপূর্ণ জমায়েতে হামলা করেছে। আমরা এসেছি, আমরা আসব, হয়তো একদিন আমাদের পাশে লেখা থাকবে শহীদ, সেই শহীদ হলেও আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছব। তবে পুলিশ বলছে বিএনপি সমর্থকরা বৃষ্টির মতো তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করেছে। আত্মরক্ষার জন্যই তারা টিয়ার শেল নিক্ষেপ করে। কোনো উস্কানি ছাড়াই খামাখা আমাদের উপর বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে। আমাদের পুলিশ আহত করছে, আমাদের অনেকে আহত, আমাদের পুলিশে গুলি লাগছে, আমরাও আহত, আমাদের এডিসি সহ আমরা নিজেরা আহত। পরে পরিস্থিতি শান্ত হলে বিএনপির শীর্ষ নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ পরিবেশ পুলিশই নষ্ট করেছে। আমরা বিশ্বাস করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে এবং আমাদের ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি সেই আন্দোলনে তার নেতৃত্ব দেবেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। 3 দিন পর দেশে ফের 7,500-এর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। একদিনের মৃত্যুর সংখ্যাও গত কয়েকদিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 198 জনের। তবে শনাক্তের হার কমে 19.18%। মফির রহমানের রিপোর্ট। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 198 জনের। এ নিয়ে মোট মৃত্যু 24,547। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 7,535। মোট শনাক্ত 14,33,396। অ্যান্টিজেন টেস্ট সহ মোট নমুনা পরীক্ষা হয়েছে 39,278। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 84,80,814। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 12,950 জন। মোট সুস্থ 13,14,916। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 72, চট্টগ্রাম বিভাগে 52, রাজশাহী বিভাগে 9, খুলনায় 28, বরিশালে 7, সিলেটে 18, রংপুরে 6 এবং ময়মনসিংহে 8 জন মারা গেছে। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 69 জন। 51 থেকে 60 বছরের 41 এবং 71 থেকে 80 বছরের মধ্যে 34 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার 1.71%। এ পর্যন্ত শনাক্তের হার 16.90% নিয়ে সুস্থতার হার 91.73%। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। একদিনের রেকর্ড 329 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। বছর জুড়ে মশা নিধনে অভিযান চালানোর পরামর্শ। আবার আমন্ত্রণ রাত্রে 21 সংবাদে। একদিনে 329 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে একদিনে এত বেশি আক্রান্ত আর হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় ঢাকার 41টি সরকারি ও বেসরকারি হাসপাতালে 306 জন এবং ঢাকা মহানগরীর বাইরে 23 জন রোগী ডেঙ্গু চিকিৎসা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে বছর জুড়ে বিজ্ঞানসম্মত উপায়ে এডিস মশা নিধন কার্যক্রম চালাতে হবে। আর চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলে শুধুই করোনা নয়, ডেঙ্গু পরীক্ষাও করাতে হবে। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্ট। স্বচ্ছ পানিতে এডিস মশার জন্ম। বর্ষা মৌসুমে যেখানে সেখানে পড়ে থাকা বিভিন্ন পাত্র, ফুলের টব, ছাদ কিংবা বারান্দায় জমে থাকা পানি এডিস মশার প্রজনন স্থল। তাই বর্ষা মৌসুমেই বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদরা বলছেন, রোগের প্রকোপ বাড়লেই নিয়ন্ত্রণের দৌড়ঝাঁপ নয়,
এডিস মশা নির্মূলে বছর জুড়ে অভিযান থাকতে হবে। সিটি কর্পোরেশনের কার্যক্রম, নগরবাসীর মশা নিয়ন্ত্রণের সম্পৃক্ততা, এটি আরও কিছুদিন চলমান থাকতে হবে। চলমান থাকলেই আমরা এই নিম্নমুখী প্রবণতাটাকে ধরে রাখতে পারবো। এডিস মশা বা ডেঙ্গুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সমন্বিত মশক ব্যবস্থাপনাকে বিজ্ঞান ভিত্তিকভাবে সারা বছরব্যাপী চলমান থাকতে হবে। মহামারীকালে ডেঙ্গুর প্রকোপ, তাই জ্বর হলেই শুধু করোনা নয়, করতে হবে ডেঙ্গু পরীক্ষাও। প্লাজমা লিকেজ, রক্ত থেকে রক্তের যে পানীয় উপাদানটা রক্তের বাইরে চলে আসে, যার কারণে রোগীর প্রেশার কমে যায়। অন্তত পক্ষে ফ্লুইডটা যেন খাওয়া হয়, এই জন্য হচ্ছে আমরা পানি, তারপর খাবার স্যালাইন, লেবুর শরবত, ডাবের পানি, এই জিনিসগুলোকে আমরা খাইতে বলতেছি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশন। আছে সচেতনতামূলক কর্মসূচি। তারপরও নির্মাণাধীন ভবনে এখনো মিলছে মশার লার্ভা। পাওয়া যাইতেই পারে, সামান্য কিছু ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে। হয়তো বা এটা আমাদের চোখে আসে না, পড়েনি আর কি, পড়লে এটাও থাকতো না। অভিযান পরিচালনাকারীরা বলছেন, মূলত সচেতন করতেই এই অভিযান। জরিমানা করে কোনোভাবেই ভবন মালিকদের সচেতন করা যাচ্ছে না। আঙিনার পেছন সাইডটা উনি পরিষ্কার করছে না, উনি শুধু সামনের সাইডটা পরিষ্কার করছে। নজরদারি বাড়ানো উচিত ছিল, এই জিনিসটাই ওনাদের মধ্যে আসছে না, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। শিশুদের ডেঙ্গু থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হবার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধুকে হত্যা এবং সরকার উৎখাত পরিকল্পনায় জিয়াউর রহমানের সমর্থন ছিল। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক রহমানের সাক্ষাৎকারে তা স্পষ্ট। ব্রিটিশ সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিকল্পনা শোনার পর জিয়া তাদের উৎসাহ দেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার এই নির্জলা সত্যকে অস্বীকার করা হচ্ছে। বলছেন, ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াকে জড়ানো হচ্ছে। সম্প্রতি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মিথ্যাচার বলে অভিহিত করেছেন। জসিম জেলের রিপোর্ট। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ জাতির পিতার পরিবারের 17 জনকে হত্যা করে ঘাতকরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন হয়েছে দীর্ঘদিন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তি কার্যকর হলেও এর পেছনে কুশীলবরা অনেকেই আড়ালে রয়ে গেছে। কুশীলবদের অন্যতম জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসের সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসকে দেয়া খন্দকার আব্দুর রশিদ ও ফারুক রহমানের সাক্ষাৎকারে। Did you all make any effort to make it known to Mujib that this should be changed? Well, no, I cannot make any effort because I am just a junior officer in the army. I have no hand to tell him that you should correct yourself. In these circumstances, couldn't you have forced him to resign, or was it necessary to kill him? No, you see, this, as I said earlier also, he's the man, say, up to the main point, but he's not an administrator. So in that, only thing that he has got a very good quality to agitate the general mass. বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনার কথা তখনকার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ জিয়াউর রহমানকে জানিয়েছিল বলেও জানায় রশিদ ফারুক। তারা সাক্ষাৎকারে বলে, 15ই আগস্টের আগেই জিয়াকে পরিকল্পনার কথা জানানো হয়। The first obvious choice was General Zia because at least he was not tarnished. So after a lot of arrangements, I managed to see him on 20th of March 1975 in the evening. General Zia said, I am a senior officer, I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead. বঙ্গবন্ধু হত্যার আগেই সিআইএ ঢাকা স্টেশন চিফ ফিলিপ চেরির সঙ্গেও বৈঠক করেন জিয়াউর রহমান। 15ই আগস্ট হত্যার পর সাফায়েত জামিল জিয়াকে প্রথম খবর জানান। হত্যার কথা শুনে জিয়া ছিলেন একেবারেই নিরুত্তাপ। এমনকি হত্যার সঙ্গে জড়িতদের বিচার করা যাবে না এমন বিধান রেখে জারি করা দায় মুক্তি অধ্যাদেশকে ৫ম সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক বৈধতা দেন জিয়া। আর 96 সালে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের দিন হরতাল ডেকেছিল বিএনপি। কিন্তু ইতিহাসের এসব সত্য ও দালিলিক প্রমাণ বিএনপি অস্বীকার করে যাচ্ছে। দলটির মহাসচিব সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বলেছেন, জিয়াকে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়ানো হচ্ছে রাজনৈতিক কারণে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাসকে বিকৃত ও নিকৃষ্ট মিথ্যাচার করে
জনগণকে বিভ্রান্ত করবার অপচেষ্টা চালাচ্ছে সরকার। জিয়ার শাসনামলেই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়, পুনর্বাসন করা হয় রাজনীতিতেও। এসব প্রশ্নের জবাবে বিএনপি নিরুত্তর। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কারো উপর প্রতিশোধ নয়, প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের ঘোষণা। আমরুল্লাহ সালে অন্তর্বর্তী সরকারের প্রধান। বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ক্ষমতায় টিকে থাকতেই 17 অক্টোবরের হামলা, বলছে আওয়ামী লীগ। ফের বিশৃঙ্খলার চেষ্টায় বিএনপি, চন্দ্রিমা উদ্যানে পুলিশের সাথে সংঘর্ষ, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত। এবং শনাক্ত 7,500-এর বেশি, করোনায় আরও 198 মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।